ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি নাম হলো দি বার্ডস আই। পটের নাম দি বার্ডস আই মানে হলো পাখির চোখ। কি বলেছে, লেটস বিগিন। এখানে ইয়েস অন্য কিছু সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের পড়তে হবে, আমরা দেখে নিই। প্রথমটি কি বলেছে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে সেখানে ইয়েস, আর যদি পছন্দ না হয় বা তোমরা যদি পছন্দ না করো তাহলে নোয়ের ঘরে টিক চিহ্ন দিতে হবে। আই লাইক টু রিড স্টোরি বুকস। কী বলা হয়েছে, যে আমি গল্পের বই পড়তে ভালোবাসি। যদি আমরা গল্পের বই পড়তে ভালোবাসি, তা আমরা সকলেই গল্পের বই পড়তে ভালোবাসি, তাহলে এখানে ইয়েস দিয়ে দিবে তোমরা। আর যদি ভালো না লাগে তাহলে নোয়ের ঘরে টিক চিহ্ন দিবে। আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন। আমি নিজে গল্প লিখতে ভালোবাসি। আমরা সবাই গল্প লিখতে ভালোবাসি, তাহলে কী করবো, ইয়েসের ঘরে টিক চিহ্ন দেবো। তারপর দেখো, আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স। কী বলেছে, যে আমি অন্যদেরকে গল্প বলতে ভালোবাসি না। গল্প বলতে ভালোবাসি না, আর অবশ্যই আমরা গল্প করতে ভালোবাসি বা গল্প শোনাতেও ভালোবাসি, তাহলে একটা নোয়ের ঘরে টিক চিহ্ন দেবো, কাটা চিহ্ন দেবো। ইয়েস। আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ। কী বলা হয়েছে, আমি গল্প শুনতে ভালোবাসি না। এটাও আমরা গল্প শুনতে সকলেই ভালোবাসি। আই লাইক ঠাকুমার ঝুলি। তাহলে আমরা ঠাকুমার ঝুলি যে গল্পগুলো আছে আমরা সেগুলোকে ভালোবাসি বা পছন্দ করি পড়তে, তাহলে ঠিক। আই লাইক দ্য কমিক্স অফ নন্টু ফন্টে। নন্টু ফন্টে এটাও আমরা পড়তে ভালোবাসি, শুনতে চাই, দেখতেও চাই নন্টু ফন্টে যে চরিত্র আছে, তাহলে সেটা ঘরেই টিক চিহ্ন দেবো। নেক্সট দেখো, আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণ। রামায়ণ না, আমরা রামায়ণের যে গল্প আছে বা কথা আছে সেগুলো শুনেছি। আমি রামায়ণের কথা শুনেছি। ইয়েস, আমরা শুনেছি, সেই ছোট থেকেই শুনেছি। আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারত। আমরা মহাভারতের কথাও শুনেছি। হয়ে গেল। এবার দেখো পরেরটি লেটস রিড। এবার আমরা চলো পড়ে নিই পরেরটি। পরের নাম অবশ্যই আমরা দেখে নাও, দি বার্ডস আই। দি বার্ডস আই। দেখো পড়াটা আবার শুরু করা যাক। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। কী বলা হয়েছে, সকালটি ছিল রোদে ঝলমলে এবং উজ্জ্বল, মানে খুবই ঝকঝকে সকাল যেমন হয় সাধারণত সেরকম সকালের কথা বলা হয়েছে। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গেদার ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বস অ্যান্ড অ্যারোস। হচ্ছে একদল কিশোর ছেলেরা হাতে তীর ধনুক নিয়ে বনে জড়ো হয়েছে। কি বলা হয়েছে, যে একদল কিশোর ছেলে বা বালক হাতে তীর ধনুক নিয়ে বনে জঙ্গলে জড়ো হয়েছে। তারপরে দেখো, বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। কিন্তু তারা কোনো সাধারণ বালক নয়। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস। তারপর কি বলছে, যে তারা কোনো সাধারণ বালক ছিল না, কিন্তু তারা কারা ছিল, তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস। কি বলেছে, এই যে 5 পাণ্ডব 5 পাণ্ডব এবং 100 কৌরব তারা ছিল খুড়তুতো ভাই, মানে তাদের বাবারা ভাই ছিল, তারা মানে কাকাতো বা জ্যাঠাতো ভাই। বাট এ ফিয়ার্স rivalry between them began to grow even when they were only children. কিন্তু তারা যখন ছোট ছিল বা শিশু ছিল তখন তাদের মধ্যেই মানে একটা প্রতিদ্বন্দ্বিতা বা হিংসা ভাব যখন তারা ছোট ছিল তখন তাদের মধ্যে সেটি জন্মায়। তারপর দেখো, the royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। এই যে রাজপরিবারের ছেলেরা তারা দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা চালনা কৌশল বিষয়ে শিক্ষালাভ করেছিল। কি বলা হয়েছে, তারা রাজপরিবারের ছেলেরা দ্রোণাচার্যের কাছে অস্ত্র চালনা বিষয়ে শিক্ষালাভ করেছিল। কার কাছে, দ্রোণাচার্যের কাছে। এই নামটি তোমরা মনে রাখবে, কার কাছে, দ্রোণাচার্যের কাছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। এখানে হি বলতে কাকে বলা হয়েছে, এই দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য কে ছিলেন, দ্রোণাচার্য ছিলেন তার সময়ের একজন বীর যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপেন্স ফ্রম পরশুরামা। কে বলেছে, এই যে দ্রোণাচার্য ছিল তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রবিদ্যা চালনা গুপ্তবিদ্যা শিখেছিল। The Pandavas
and the Kauravas were quick to learn. তো বলেছে এই যে পাণ্ডব পঞ্চপাণ্ডব আর যে কৌরবরা ছিল তারা সবকিছুই তাড়াতাড়ি শিখে নিতে পারতো। কুইক টু লার্ন মানে তাড়াতাড়ি শিখে নিতে পারতো, যে কোনো অস্ত্র চালনা তারা তাড়াতাড়ি শিখে নিতে পারতো। দে সুন পিক আপ ভেরিয়াস স্কিল, শীঘ্রই তারা বিভিন্ন প্রকার কৌশল শিখে নিয়েছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, রাজপুত্ররা তারা বিভিন্ন অস্ত্র চালনার যে কৌশল তারা সব ধরনের অস্ত্র চালনা কৌশল শিখেছিল। তারপর দেখো ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, এই যে রাজপরিবারের ছেলেরা তাদের নিজের পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাস, ম্যাস মানে কি? ম্যাস মানে হলো গদা। গদা কার হাতে থাকে? হনুমানের হাতে থাকে। তোমরা সকলে এটি কি চেনো যে দুর্যোধন আর ভীমা এদের পছন্দের অস্ত্রটি ছিল গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপেন ওয়াজ দ্য স্পিয়ার, যে যুধিষ্ঠির যে পাণ্ডবদের ভাই তার পছন্দের অস্ত্রটি ছিল বর্ষা। স্পিয়ার মানে হলো বর্ষা। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বউস অ্যান্ড অ্যারোস, অর্জুন যে ছিল পাণ্ডবদেরই ভাই, তার পছন্দ কি ছিল? তার পছন্দ ছিল তীর ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, এই যে যমজ দুই ভাই কারা কারা? নকুল এবং সহদেব, তারা তরবারি চালনায় বেশি মুগ্ধ ছিল, তারা পছন্দ করতে বেশি বা স্বাচ্ছন্দ্য বোধ ছিল তাদের তরবারি চালনায়। তারপরে প্যারাটি দেখো দ্য গুরু ক্রিয়েটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, তাদের গুরু কে ছিল? দ্রোণাচার্য। তাদের গুরু তার যে শিষ্য ছিল তাদের সবাইকে সমান চোখে দেখত। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু অর্জুনকে বেশি পছন্দ করত। সবাইকে তো সমান চোখে দেখতো, কিন্তু সবার মধ্যে থেকে আবার অর্জুনকে বেশি পছন্দ করতো। বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কি বলেছে? অর্জুন যে অস্ত্র চালনার যে অভ্যাস করতো সেটি খুবই মনোযোগ দিয়ে করতো। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, কি বলছে? শীঘ্রই সে তাদের মধ্যে থেকে একজন ভালো তীরন্দাজে পরিণত হলো। যারা তীর ধনুক চালায় তাদেরকে আমরা কি বলি? আর্কার মানে হলো তীরন্দাজ। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এরা ছিল কৌরবদের মানে ভাই দুর্যোধন এবং দুঃশাসন, তারা এই যে অর্জুন যে ভালো তীরন্দাজে পরিণত হয়ে গেল, এটিকে এরা ভালো চোখে নিল না, ভালো মনে নিল না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পান্ডবস, ভিতরে তাদের পাণ্ডবদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব তাদের মনে জেগে উঠল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, একদিন তারা সবার সামনে অর্জুনের পক্ষপাতিত্ব করার জন্য তাদের গুরুকে দোষারোপ করলো। কারণ সেই গুরু মানে অর্জুনকে একটু বেশি পছন্দ করতো, তারা একটু পক্ষপাতিত্ব করতো, এই ব্যাপারটিকে তারা ভালো চোখে না নিয়ে গুরুকে তারা দোষারোপ করলো। দে told him that they were not any less skillful in archery, তারা তাদের গুরুকে বলল যে তারা তীরন্দাজি কম পটু নয়, বা বলছে আমরা ভালো তীরন্দাজ চালাতে পারি। এজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সেই সমালোচনায় জবাব দিতে দ্রোণাচার্য মানে তাদের গুরু দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের সমালোচনার জবাব দিতে তাদের গুরু দ্রোণাচার্য তাদের মধ্যে যে ভালো তীরন্দাজ চালাতে পারে সেটা বেছে নেওয়ার জন্য একটা কি করলো? একটা পরীক্ষা ব্যবস্থা করলো। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য